7 দিন হাসপাতাল, সেটা লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল, আবার হয়তো লাইসেন্স দিয়েছে। কিন্তু এই যে একটা হয়রানি হাসপাতালগুলোর সাথে তিনি করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় জনগণ সেবা পাচ্ছে না, কিন্তু তারা রাজনৈতিকভাবে যত ধরনের হয়রানি করা যায়, আপনারা আমার আগে বক্তাদের কথা শুনেছেন যে কিভাবে বদলি, ট্রান্সফার, তারপরে ডিমোশন ইত্যাদি দিয়ে আবারও আগের কায়দায় মেডিকেল সেক্টরে একটা ভয়ের রাজত্ব তৈরি করছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা কাজ করেছেন অনেক ডাক্তারকে কিন্তু আমরা ইনভাইট করেছিলাম, আসবেনও বলেছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা ভয় পেয়ে, ভয়ের কারণে অনেকেই আসেননি, বলছে আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আমি যদি এখন আপনাদের অনুষ্ঠানে যাই, এটাকে বিরোধী দলের অনুষ্ঠান হিসেবে দেখা হবে, যেহেতু আপনি আছেন, এবং আমাকে বদলি করে দেওয়া হবে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা, সেটার স্বীকৃতি যদি আমরা দিতে চাই বা সেই কথা যদি আমরা শুনতে চাই, সেইটারও সুযোগ এই সরকার দিচ্ছে না। এবং যারা অংশগ্রহণ করেছিল জুলাই অভ্যুত্থানে তাদের ম্যাক্সিমামকে, যারা বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত অথবা সরকারি দল করে না, বিরোধী দল হওয়া লাগে না, সরকারি দল সে করে না, তাদেরকে কিন্তু বদলি করে দেওয়া হচ্ছে। তো এই যে একটা পেশাভিত্তিক, পেশাজীবী জায়গায়, যেখানে মেরিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে সকল নিয়োগ, বদলি, পদোন্নতি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল, যেটা কিন্তু আমাদের স্লোগান ছিল, সেই স্লোগান এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, জুলাই গণ অভ্যুত্থানে ছিল, সরকার সকল প্রতিষ্ঠান যেমন দলীয়করণ করছে, মেডিকেল সেক্টরকেও দলীয়করণ করছে, অলরেডি করে ফেলেছে। কারণ দলীয়করণ করলে তার দুর্নীতি করতে সুযোগ সুবিধা হয়, এবং মানুষ যে সুযোগ সুবিধাটা পাচ্ছে না সেটার বিরুদ্ধে যে কথা বলে বা ডাক্তাররা কথা বলে, সেই কথাগুলো বন্ধ করে দেওয়া হয়।